না বাবা তোর কি হয়েছে বাবা? বাবা বাবা তোর কি হয়েছে? বাবা তো বাবা 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 অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন। বাবার জ্ঞান এসেছে। ও খুব শক্তিশালী, ওকে ধরার জন্য আমাকে আরো কঠিন যজ্ঞ সাজাতে হবে। আমাকে এখন মহা একটা যজ্ঞ সাজাতে হবে, ওই আত্মাকে আমার ধরতেই হবে। আমাকে এখন একটা খুব বড় যজ্ঞ সাজাতে হবে। ওই আত্মা খুবই শক্তিশালী, ওকে ধরার জন্য আমার কিছু জিনিসের প্রয়োজন। যে জিনিসগুলো তোদের দুজনকে আনতে হবে, তোরা আনবি? আচ্ছা বাবা আমরা আনবো। তোরা দুজনে দুটো শিশি নিবি, শিশিটা যেন কাজের হয়। তুই নিবি কালো শিশি, তুই নিবি সাদা শিশি। তুই ভিন্ন ভিন্ন 7টা পুকুরে পানি আনবি, তুই ভিন্ন ভিন্ন 7টা পুকুরে পানি আনবি। আর 7টা মানুষের 7টা দরজার ধুলে আনবি আমার জন্য একটু করে। তাহলেই ওই আত্মাকে আমি ধরতে পারবো, বুঝছিস? আচ্ছা বাবা ঠিক আছে। তোরা এখন যা, আমি যে জিনিসগুলো বললাম তোরা সেই জিনিসগুলো কালকে দিনের মধ্যে জোগাড় করে আমার কাছে নিয়ে আসবি। আমি কালকে একটা বড় যজ্ঞ সাজাবো। তোরা এখন চলে যা। ঠিক আছে বাবা তাহলে আমরা গেলাম। চল তাড়াতাড়ি তান্ত্রিকের কাছে যাই, চল। তুই কি পানি এনেছিস? হ্যাঁ হ্যাঁ আমি পানি এনেছি। তুই কি পানি এনেছিস? হ্যাঁ আমি এনেছি। ধুলে এনেছিস? হ্যাঁ হ্যাঁ তুই কটা দরজা ধুলে এনেছিস? 7টা দরজা ধুলে এনেছিস, চল। আমিও 7টা দরজা ধুলে এনেছি। বেশ, চল তো চল, বাবার চল। ঘর তাড়াতাড়ি যাই, চল। চলো তাড়াতাড়ি বাবা। আমরা এসেছি বাবা। হ্যালো নিরঞ্জন, তোরা এসেছিস? হ্যাঁ আমরা এসেছি বাবা। আপনি যে যে জিনিস নিয়ে আসতে বলছিলেন। সব এনেছিস? হ্যাঁ বাবা সব এনেছি। দাঁড়া একটু দাঁড়া। হ্যালো নিরঞ্জন, হ্যালো নিরঞ্জন, দে আমার হাতে দে, জিনিসগুলো আমার হাতে দে। সব কি ঠিকঠাক আছে এখানে? হ্যাঁ বাবা সব ঠিক আছে। আচ্ছা, আমি এখন মহা একটা যজ্ঞ সাজাবো। তোরা কোনো কথা বলবি না, তোরা চুপচাপ শুধু দেখে যাবি, বুঝছিস? হ্যাঁ ঠিক আছে বাবা। আমাকে আবার ডাকতে চলি। আমার এত বড় সাহস। তোরা ভয় পাস না, আমি আছি। তোরা আজকে কোনো ভয় পাবি না।
আমি তোকে চলো আমার কাছে চলো। আমাকে আবার ডাকলি তোর এত বড় চাঁদ তোকে বুঝা খায়ালাম। আজকে কে কাকে খাই সেটা তো আমি দেখবো। তোকে আবার আমি ডেকেছি কি জন্য তুই বুঝতে পারিসনি? তুই সেদিন আমার কি অবস্থাটা করেছিলিস, আজকে তোর তিন ডবল অবস্থা আমি করবো। আলোক নিরঞ্জন আমি এখন মন্ত্র পড়বো, আমি যা বলবো তোরা আমার সাথে সাথে বলবি, ঠিক আছে? ঠিক আছে বাবা। আমি যেটা বলবো তোরা তুই একবার বলবি আর তুই দুবার বলবি, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। আরে আমি তো এখনো শুরুই করিনি। আমি এখন তো শুরুই করিনি। আরে আমি তো এখনো শুরুই করিনি। আরে মূর্খের দল, আমি বলতেছি আমি এখনো শুরুই করিনি। আরে মূর্খের দল, আমি বলছি আমি এখনো শুরুই করিনি। আরে মূর্খের দল, আমি এখনো শুরুই করিনি। আরে মূর্খের দল, আমি এখনো শুরুই করিনি। বলতেছি আমি এখনো শুরুই করিনি। বলতেছি আমি এখনো শুরুই করিনি। বলতেছি আমি এখনো শুরুই করিনি। মূর্খের দল, তোদেরকে কিচ্ছু করতে হবে না, তোরা চুপচাপ বসে থাক। কেন রাগ করছেন বাবা? আপনি কেন রাগ করছেন? তোদের দ্বারা কিচ্ছু হবে না, এখন যা করার আমাকেই করতে হবে। তোরা দুজনে চুপ থাক, এর ব্যবস্থা আমি করব। আরে তুই তো আর কিচ্ছু করতে পারবি না রে। এখন দেখ কে কার কি করে। আমি আর পারছি না, তুই কি জানি বল। তুই কি জানি বল, আমাকে ছেড়ে দে, তুই আমাকে ছেড়ে দে। তোকে আমি ছেড়ে দেব, কিন্তু তার জন্য একটা শর্ত আছে। শর্তটা যদি মানতে পারিস তাহলে তোকে আমি এখান থেকে ছেড়ে দেব। কি শর্ত বল, আমি তোর সব শর্ত মেনে দেবো। মেনে দেবো কি রে বল? আমি সব শর্ত মেনে নিয়ে তুমি যা বলবে আমি তাই করব। আচ্ছা বাবা, আমি তোর সব শর্ত মেনে নিলাম, তুই কি চাস সেইটাই আগে বল। তুই কি আমার শর্ত হলো তুই এই কমলপুরের এলাকার মধ্যে তুই আর থাকবি না। এই পুরা খেলনা ইউনিয়নের মধ্যে তোকে যেন আমি আর না দেখতে পাই। এই শর্ত যদি মানতে পারিস তবেই আমি তোকে এখন ছাড়বো এখান থেকে। আচ্ছা বাবা, তুই আমাকে ছেড়ে দে, আমি চলে যাবো ওই ইউনিয়ন ছেড়ে, তুই আমাকে ছেড়ে দে। হ্যাঁ, তোকে আমি এখন ছেড়ে দেবো, তুই একটু দাঁড়া। তুই আর একটা চিহ্ন দিয়ে আমি এলাকা থেকে ছেড়ে দেবো, তাহলে তোকে ভবিষ্যতে আমি দেখলে যেন চিনতে পারি। যা, আমি এখন ছেড়ে দিলাম, এলাকা ছেড়ে চলে যা।